স্বৈরাচার থাকবে না, রাঙ্গার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, রাঙ্গার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। লেগেছে লেগেছে রাতে আগুন লেগেছে, লেগেছে লেগেছে রাতে আগুন লেগেছে। সে জিনিসগুলো খোলা ছিল, কিন্তু তারা কালকে কি করলো, তারা বাজারে ওষুধের দোকান পর্যন্ত খুলতে দেয় নাই এবং সবাই এসে বসেছিল, দোকান খুলতে ধরলে তাদের উপরে অত্যাচার করেছে এবং তাদেরকে জোরপূর্বক দোকান বন্ধ করতে বাধ্য করা হয়েছে। নেক্সট টাইম এরকম স্পর্ধা দেখানোর সাহস করবেন না, এর ফলাফল ভালো হবে না। আমি বলতে পারি সেটা সকলের প্রাণের দাবি। আমরা একটা মামলা দায়ের করেছি এবং তার যথেষ্ট প্রমাণ, সাক্ষ্য প্রমাণ সবকিছু আমাদের হাতে আছে এবং সেটা আমরা সেখানে দায়ের করেছি। তো আমরা চাই, আমরা পীরগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পীরগাছার ছাত্র জনতার এটা প্রাণের দাবি যে 72 ঘন্টার মধ্যে, আগামী 72 ঘন্টার মধ্যে, আই রিপিট, আগামী 72 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন জায়গায় আমরা ফেসবুকে পোস্ট দেখতে পাচ্ছি যে আমাদের ছবি দিয়ে সেখানে বলা হচ্ছে এদেরকে চিনে রাখুন, এদেরকে দেখে নেওয়া হবে। বিভিন্ন গ্রুপের স্ক্রিনশট আসতেছে। আপনারা, আমি বলবো আপনারা তাদেরকে চিহ্নিত করুন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবই। তারা পারুক আর না পারুক, আমরা কি করতে পারি সেটা আমরা তাদেরকে জানান দেব। কোন সন্ত্রাসী, কোন ফেসিবাদী, তাদের গুন্ডা, তাদের জেলা, এরা এখানে কোনো স্থান পাবে না। এই ছাত্র জনতার প্রোগ্রাম করতে কোনো টাকা লাগে না, একটা জানান দিলে শত শত ছেলে রাস্তায় নেমে যায়। প্রচার প্রচারণা চালাচ্ছে, আপনারা সময় টিভি, যমুনা টিভি নিউজ গুলো দেখলেই বুঝতে পারেন। উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, আমরা সবাই যে প্রতিদিনের এরকম যে কথা বলতেছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, এটা শুধু আমার একার জন্য নয়, এটা এখন পীরগাছা থেকে আমরা যেটা জানতে পারছি যে পুরো বাংলাদেশে দখলদারদের বিরুদ্ধে একটা আন্দোলনের সূচনা হিসাবে গঠন হয়েছে। তো আমরা ফেসবুকে সবাই একটু অ্যাক্টিভ থাকি এবং অ্যাক্টিভলি এই বিষয়গুলো নিয়ে আমরা পোস্ট করি, লেখালেখি করি এবং সেটা যেহেতু আমরা ছাত্র, আমরা শান্তির পক্ষে, তো আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু করতে চাই। যদি শান্তিপূর্ণভাবে সবকিছু না হয়, মোট কথা সোজা বলে যদি ঘি না ওঠে, আমরা আঙ্গুল বাঁকা করবো ছাত্র সমাজ। সম্মানিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাবুর রহমান রোহান, সিএসসি ডিপার্টমেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে এই পীরগাছায় আমাদের সকলের একত্রিত হওয়ার একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে ফেসিবাদী আর ফেসিবাদীর কিছু নেতা, তারা পীরগাছার মধ্যে আবার ফেসিবাদী কায়েম করতে যাচ্ছে। আপনারা তাদের বিরুদ্ধে একটা কথা বলতে চাই, আমাদের যে বড় ভাই আমির ভাই, তিনি যে বুক পেতে দিয়েছিলেন, তিনি শুধু বুক পেতে দেওয়া আমাদেরকে শেখায় নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদেরকে উৎসাহিত করে গেছে। সুতরাং সেই কথাগুলো মনে করে হলেও কখনো পীরগাছার মধ্যে ফেসিবাদ কায়েম করার চেষ্টা করবেন না। যদি আপনারা ফেসিবাদ কায়েম করার চেষ্টা করেন, আপনাদের সেই কালো হাত আমরা ভেঙে দিতে 1 সেকেন্ড সময় লাগবে না। আপনারা গতকালকে প্রোগ্রাম করেছেন, আশেপাশে সফল এলাকার থেকে টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে নিয়ে এসছেন। আজকে আমরা এখানে প্রায় শত শত স্টুডেন্ট একত্রিত, আমাদের কিন্তু একটা টাকাও লাগে নাই। আমরা এখানে শুধুমাত্র এসে দাঁড়াই নাই, নিজের বুক পেতে দিয়ে রেখেছি। সেদিন 5ই আগস্ট যে পরিমাণ সে গুলি করেছিল, আজকে এখানে এসে গুলি করে দেখুক, তার সেই কালো হাত ভেঙে দিতে আমাদের একটি সময় লাগবে না। সুতরাং আমাদের পীরগাছা উপজেলার আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে একটা কথাই বলতে চাই, আপনি যেই সকল অপকর্ম করার চিন্তা ভাবনা করতেছেন, আমরা কিন্তু সবকিছুই জানি। আপনি ডিলারশিপ দেওয়ার জন্য 50,000 টাকার কথা, 50,000 টাকা দাবি করতেছেন। এগুলো যদি কখনো প্রতিষ্ঠিত হয় পীরগাছার মধ্যে, আমরা কিন্তু চুপ করে থাকবো না। ছাত্র জনতা অবশ্যই আপনার উপর ব্যবস্থা গ্রহণ করবে, আর সেটা আঙুল সোজা করে না হলেও আঙুল ফাঁকা করে আমরা ব্যবস্থা গ্রহণ করবোই। সুতরাং এই বলে আমি আমার বক্তব্য শেষ ছিল, কিন্তু পীরগাছার দুষ্কৃতিকারী কুচক্রীদের জন্য সেটা সম্ভব হচ্ছে না। এই কুচক্রী দুষ্কৃতিকারীদের গলা চেপে ধরার জন্য
সাহেব তার নিজস্ব লাইসেন্সকৃত অস্ত্র দ্বারা ছাত্র সমাজের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে সে গুলি করেছে, ফায়ার করেছে এবং একটা ছাত্র সেখানে অসুস্থ হয়েছে, তার হাতে গুলি লেগেছে। আরে আপনি এখনো বেঁচে আছেন যে গুলিটা হাতে লেগেছে, গুলিটা যদি মাথায় লাগতো বিচ্ছিন্ন করে ফেলতাম আমরা একই গাছের মাটি থেকে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই সমস্ত লোককে আগ্নেয়াস্ত্র দেওয়ার লাইসেন্স কিভাবে দেন? তারা ছাত্র সমাজের উপর গুলি চালাতে হিতাবত করে না। আমাদের দাবি এই দুষ্কৃতিকারীকে অচিরেই তার লাইসেন্স বাতিল করতে হবে, তার বিরুদ্ধে মার্ডার চার্জ এনে তাকে বিচারের সম্মুখীন করতে হবে। আমরা বিএনপির কাছে আহ্বান করতে চাই, আপনারা যদি এই ধরনের লোককে বিএনপির নেতৃস্থানীয় পর্যায়ে রাখতে চান তাহলে আপনারা শুনে রাখেন, আপনারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্রদের সরাসরি চ্যালেঞ্জ করছেন। আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি, অচিরেই এই ধরনের লোককে আপনারা দল থেকে বহিষ্কৃত করে আপনারা যোগ্য লোককে বসান। আপনারা আপনাদের জাতীয়তাবাদী দল, আপনাদের বিএনপি, আপনাদের জাতীয়তাবাদ কোথায়? আপনারা এরকম একটা স্বৈরাচারী মনোভাবের লোককে আপনারা দলের মধ্যে জায়গা দিয়েছেন। বিএনপি না, আমরা বিগত উপজেলা বিএনপি না, আমরা বিএনপির যারা কেন্দ্র নেতৃস্থানীয় আছে সারা বাংলাদেশের, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা আমাদের দেখছেন, আমাদের শুনছেন, আপনারা সরজমিনে তদন্ত করেন এবং এই দুষ্কৃতিকারীকে অচিরেই বিএনপি থেকে বহিষ্কার করার ব্যবস্থা করেন। আপনাদের যে আমাদের এই দাবিগুলো পূরণ করবেন আমরা জানি, আপনারা যে দাবি পূরণ করতে না পারেন, এখানে আরো অনেকেই আছে বক্তৃতা দেওয়ার মতো। এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। করুণাময় এবং অসীম দয়ালু। আজকে এখানে বীরগাছার ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে কিছু দাবি নিয়ে। এই ছাত্র জনতা কারা? এই ছাত্র জনতা সেই ছাত্র জনতা যারা দীর্ঘ 15 বছর ধরে খুঁটি গেড়ে থাকা এক স্বৈরাচারকে বাংলার বুক থেকে বিতাড়িত করেছে। আজকে এখানকার আবহাওয়া, রোদ এবং সব মিলিয়ে তাপমাত্রা অনেক বেশি, কিন্তু এই তাপমাত্রার থেকে 100 গুণ বেশি তাপমাত্রা আছে এই ছেলেদের রক্তের ভিতর। এই ছেলেদের যারা চ্যালেঞ্জ করবে, এই ছাত্র সমাজকে যারা চ্যালেঞ্জ করবে, ছাত্র সমাজের ইতিহাস বলে তারা চিরজীবন বিলুপ্ত হয়ে গেছে, তারা বিলীন হয়ে গেছে। আজকে আমাদের বীরগাছার এই আন্দোলনের